এটা কি করলি তুই? তোকে তো আজ আমি ছাড়বো না। আরে বাচ্চারা, কি হচ্ছে এখানে? ম্যাম, দিশু আমার ম্যাথ খাতায় পুরো কাঁচি চালিয়ে দিয়েছে। আরে ম্যাম, ও তো মিথ্যা কথা বলছে। আমি কেন ওর খাতায় কাঁচি চালাতে যাব? সিমরান, তোমার কেন মনে হচ্ছে যে তোমার কথা দিশুই ছিঁড়েছে? ম্যাম, কারণ ও স্কুলে কাঁচি নিয়ে আমাকে রোজ ভয় দেখায়। ম্যাম, ও তোর সাথে জাস্ট মজা করতো। কিন্তু সিমরান, তোমার কাছে এই কথার প্রমাণ আছে কি যে তোমার খাতা দিশুই ছিঁড়েছে? প্রমাণ আমার কাছে তো সাক্ষীই আছে। এই যে বানি, তোমার মনে আছে সেদিন যখন আমি ম্যাথ খাতা কমপ্লিট করছিলাম তখন খুব পড়াশোনা করছিস তাই না? এখন বোঝাচ্ছি তোকে। দিশু আমাকে এই কথাটা বলেছিল। আমার তো কিছুই মনে নেই, আমি তো সবকিছু ভুলে যাই। এই ভুলো মন, এটাই তোমার সাক্ষী। আরে ইয়ার সিমরান বাবা, তুমি একবার তোমার অন্য খাতাগুলো চেক করে দেখাও তো। যদি তুমি মেয়ে হও তার লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে এ লেখো, আর যদি স্মার্ট ছেলে হও তার লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বি লেখো। আর যদি কিছু না করো তাহলে আমি ভেবে নেব তুমি অন্য কিছু, তাই তাড়াতাড়ি করে দাও। দেখছি ম্যাম, ও আমার সব সাবজেক্টের খাতা ছিঁড়ে ফেলেছে। তুই আমাকে দেখে জলস? তোকে দেখে জ্বলবো কেন? তোর চেয়ে আমার হাতের লেখা অনেক সুন্দর। এই নে তোর খাতা। আরে লড়াই করো কেন? আইডিয়া, এখনই সত্যিটা জানা যাবে। তো এটা হলো একটা জাদুর চেয়ার। এটাতে বসে কেউ যদি মিথ্যা কথা বলে তবে তার কারেন্ট লাগবে। ঠিক আছে, তাহলে এবার এক এক করে সবাই এসো। আমি তো কিছুই করিনি। যাও, আমি সিমরানের খাতা ছিঁড়িনি। তুমি যাও। ছিঁড়েছিস? আমি কিছুই করিনি। যাও, ওই মালিককেও বসান, উনি হয়তো খাতা ছিঁড়েছেন। না, এবার তুই বসবি। আরে ম্যাম, কিন্তু আমি তো কিছুই করিনি। তুমি বসো। ম্যাম প্লিজ, আমাকে এই চেয়ারে বসাবেন না, আমার কারেন্ট লেগে যাবে। আমি জানতাম আমার খাতা ওই ছিঁড়েছে। আর তোর জন্য কমেন্ট করুন।